আসসালামু আলাইকুম। আম রিয়েলি সরি দ্যাট আসলে লাইভে আসলে একটু সমস্যা হচ্ছিল। আমি আসলে এই সেট আপ টেট আপ এগুলো আসলে কখনো করা হয়নি, সো লাইভের জন্য, সো দ্যাটস ওয়াই এটা প্রবলেম হচ্ছিল অডিওর জন্য। সো আমি আবার পরিচয় আবার দিচ্ছি। আমি রাকিবুল হাসান, ফাউন্ডার অফ ইনকোলিং। উই নো দ্যাট আমি আসলে আহ, আপনারা জানেন যে আমি আসলে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, অ্যানোনিমাস প্রফেশনাল সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছিলাম কিছুদিন যাবত, এবং ফাইনালি আজকে আমরা ওইটা লঞ্চ করছি। এবং আহ, এটা আসলে উম, আমার জন্য আসলে খুবই ডিলে করার পর আসলে এটা লঞ্চ করতে পারছি। সো আসলে একটা কাজ যখন শুরুতে শুরু করা হয় তখন মনে হয় হ্যাঁ অনেক অল্প কাজ হবে, বাট যখন এটা শুরু করা হয় তখন আসলে অনেক ধরনের কাজ এখানে থাকে। সো দ্যাটস আসলে বারবার এটা ডিলে হচ্ছিল। আহ তারপরেও ফাইনালি আসলে আমরা লঞ্চ করতে পারলাম। সো আসলে ইনকোলিংটা কি? সো শর্ট করে যদি বলি যে এটা আসলে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, প্রফেশনাল সোশ্যাল প্ল্যাটফর্ম, যেটা আসলে অ্যানোনিমাস হবে। সো এখানে কারো আসলে পরিচয় থাকবে না, সবার পরিচয় হাইড করা থাকবে। এবং দ্যাট ডাজন্ট মিন যে এখানে পরিচয় থাকবে তারপরে হাইড করবে, বিষয়টা এমন না। সো সিস্টেম এমন ভাবে করা হয়েছে যে এখানে আসলে কারো পরিচয়ই থাকবে না। সো এখানে এই পুরো সিস্টেমটা ইমেলের সাথে বা জিমেলের সাথে, যে কর্পোরেট লাইফ, কর্পোরেট ইমেল বা জিমেল অথবা পার্সোনাল জিমেল ইউজ করবে, এটার সাথে আসলে কোনো কানেকশনই থাকবে না। দ্যাটস ওয়াই এখানে আসলে পরিচয়টা বের করা আসলে সম্ভব হবে না। সো ওই ধরনের কোনো ডেটাই আমরা হচ্ছে স্টোর করছি না। সো ইটস এ ফুললি অ্যানোনিমাস প্রফেশনাল সোশ্যাল প্ল্যাটফর্ম, ফার্স্ট এভার ইন বাংলাদেশ। সো বাংলাদেশে এরকম কিছু আমরাই প্রথম করতে যাচ্ছি, এরকম প্রফেশনাল কিছু। সো আম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। আশা করি হয়তো সবার এটা পছন্দ হবে, সবার এটা ভালো লাগবে। আহ, এবং এই বিষয়ে হয়তো আমাদের এটা ভ্যালু ক্রিয়েট করবে। সো আই অলওয়েজ thinking about I want to create something that will help people, that will add value to people's life. সো কর্পোরেট লাইফে আমরা জানি অনেক ধরনের সমস্যা হয়, বাংলাদেশ বলেন বা সাউথ এশিয়ান অথবা যে কোনো কান্ট্রিতেই বলেন না কেন, কর্পোরেট লাইফ আসলে অনেক ধরনের প্রবলেমই থাকে। সো দ্যাটস ওয়াই যে প্রবলেমগুলোতে আমরা হয় যে এটা ডিরেক্টলি আসলে কথা বলা যায় না। সো কর্পোরেট লাইফ, ব্যাড কালচার বা স্যালারি ট্রান্সপারেন্সি বা আরো এই ধরনের অনেক সমস্যা থাকে যেগুলো নিয়ে ডিরেক্ট আসলে কথা বলা যায় না। বা যদিও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, যেমন লিঙ্কডইন যেটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এবং ফেসবুক আছে, এই প্ল্যাটফর্মগুলোতে অনেকে এরপরেও কথা বলে, বাট এটা আসলে তার উপর ব্যাকফায়ার করতে পারে। তার হয়তো চাকরি চলে যেতে পারে, বা তার কোম্পানি চায় না হয়তো যে তাদের খারাপ দিকগুলো বাইরে আসুক, বাট এটা আসলে বাইরে আসা খুবই জরুরি আমার মনে হয়। যে একটা কোম্পানি তাদের এমপ্লয়ীদের মেন্টাল হেলথ বা হচ্ছে তাদের এমপ্লয়ীদের কালচার, কোম্পানি কালচার বা সিকিউরিটির কথা চিন্তা করছে না। তাদেরকে এমপ্লয়ি হিসেবে ওই যে ট্রিটটা তাদের পাওয়া উচিত সেটা নিয়ে সেই রকম ট্রিট পাচ্ছে না। তো সেই সব বিষয়ে আই থিঙ্ক তাদের কথা বলার রাইটসটা আছে, বাট দেখা যায় এটা নিয়ে তারা আসলে কথা বলতে পারে না। সো এই জন্য আমি থিঙ্কিং করছিলাম যে আমি ভাবতেছিলাম যে এমন কিছু একটা করা যেখানে তারা এমন একটা প্ল্যাটফর্ম পাবে যে উইদাউট এনি হেজিটেশন তারা তাদের অপিনিয়ন গুলো অবভিয়াসলি ট্রুথ অপিনিয়ন, তাদের ট্রুথ অপিনিয়ন বা ট্রু ফ্যাক্ট গুলো এখানে তুলে ধরবে। আহ, এইটা আসলে কেন জরুরি? আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার একটা বড় ধরনের ভ্যালু আছে, যেটা হচ্ছে বিভিন্ন খারাপ দিকগুলো যদি কেউ তুলে ধরে, বা বিভিন্ন কোনো কিছু, এমন একটা কোম্পানির এগেনস্টে যদি কেউ কিছু তুলে ধরে, বা একটা কোম্পানি সম্পর্কে ব্যাড কালচার যদি তুলে করে তাদের যদি থেকে থাকে এবং সেটা যদি তুলে ধরে, আমার মনে হয় তারা একটা প্রেশার ফিল করবে যে হ্যাঁ আমাদের এই বিষয়টা নিয়ে সংশোধন বা কাজ করা উচিত। সো এবং অন্যান্য ফ্রেশার্সরা যারা ওই কোম্পানিতে জয়েন করতে যাচ্ছে বা তারা কোনো একটা কালচার সম্পর্কে জানতে চাচ্ছে, তারা হয়তো এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে, এবং এটা নিয়ে ওই কোম্পানিতে জয়েন করা বা হচ্ছে যে নিয়ে আসলে উম, একটা ডিসিশন নিতে পারবে, ডিসিশন আসতে পারবে। সো এটা ইভেন্চুয়ালি ওই কোম্পানিকে প্রেশারাইজ করবে ইন্টারনালি, অথবা যে তাদের যেন ওই কালচারটা তারা এটা নিয়ে কাজ করে। সো আমার আমাদের মেইন লক্ষ্য হচ্ছে যে কর্পোরেট লাইফ বলেন বা আদার্স লাইফ, সব জায়গায় একটা ভালো কালচার মেনটেন হোক, স্যালারি ট্রান্সপারেন্সি থাকুক, বা
তাদের এমপ্লয়ীদের কথা বলার মতো একটা প্ল্যাটফর্ম থাকুক, তাদের যে রাইটস গুলো আছে সেগুলো নিয়ে কথা বলার মতো একটা প্ল্যাটফর্ম থাকুক। সো সেই জায়গা থেকে অ্যানোনিমাসিটির বিষয়টা আসে। এটা থাকলে হয়তো তাদের জন্য তাদের রাইটস গুলো, তাদের কথাগুলো, তাদের অপিনিয়ন গুলো তুলে ধরা সহজ হবে। এবং স্যালারি ট্রান্সপারেন্সি একটা বিষয় যে আমরা জানি অনেক আমরা জব পোস্টিং দেখি যেখানে আসলে স্যালারি ট্রান্সপারেন্সি থাকে না। সো এক একজনকে এক এক রকম ভাবে হচ্ছে তারা হয়তো ওই বিষয়গুলো হ্যান্ডেল করে জব ইন্টারভিউর ক্ষেত্রে। বাট তারপরেও ঠিক আছে, এটা তাদের যে কোনো কোম্পানি কালচার বা প্রোফাইল হতে পারে, তাদের আর্কিটেকচার হতে পারে, বাট তারপরেও আসলে এটার একটা রেঞ্জ থাকা উচিত বা একটা নির্দিষ্ট অ্যাটলিস্ট ভিজিবিলিটি থাকা উচিত, যেটা অন্যদেরকে তাদের ডিসিশন নিতে হেল্প করবে। এবং এছাড়াও আমরা জানি যে প্রফেশনাল এবং ফ্রেশারদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ থাকে, সো সেই জায়গা থেকেও প্রফেশনাল এবং ফ্রেশারদের মধ্যে যে গ্যাপটা আছে সেটা যেন আমরা কমিয়ে আনতে পারি। সে তার জন্য হয়তো আমরা এখানে কমিউনিকেশন একটা সিস্টেম তৈরি হবে, মেসেজিং, আমরা ফিউচারে মেসেজিং সিস্টেম নিয়ে আসবো। এবং এর সাথে আমরা আমাদের কোম্পানি রিভিউ একটা সিস্টেম থাকবে, যে কোনো একটা কোম্পানি সম্পর্কে তাদের এমপ্লয়িরা তাদের কোম্পানি সম্পর্কে রিভিউ দিতে পারবে, যেটা আসলে ইভেনচুয়ালি ওই কোম্পানির ভ্যালুটা শো করবে, যে কোম্পানিটার সব ওভারঅল ভ্যালুটা কেমন। আহ, এবং যেটা অন্যদের ক্ষেত্রে, ফ্রেশার্সদের বা অন্যদের ক্ষেত্রে ডিসিশন নিতে অবশ্যই হেল্প করবে। এছাড়াও আমরা আসলে পরবর্তীতে জব জব প্ল্যাটফর্ম নিয়ে আসারও প্ল্যান করছি। এটার সাথে পাশাপাশি ওটাও থাকবে, যেটা আসলে হেল্প করবে তাদেরকে বিভিন্ন জব বা অপরচুনিটি নেওয়ার জন্য। সো হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ, বিডি জব বা এরকম ইনডিড বা অনেক ধরনের তো প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা চাইলে জব সার্চ করতে পারি। সো এইটা একটা সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে জব জব পোস্টিং আর নর্মালি আলাদা শুধু জব পোস্টিং এর মধ্যে একটু পার্থক্য হচ্ছে যে আমরা যখন আমাদের শুধু প্রয়োজন তখন হয়তো আমরা যে ওখানে সার্চ করছি দেখছি, বাট ওখানে আসলে অ্যাক্টিভ থাকা হয় না। যার কারণে আমরা হয়তো একটা অপরচুনিটি আসছে যেটা আমরা নাও দেখতে পারি। বাট যদি এটা সোশ্যাল প্ল্যাটফর্মের মতো হয় এবং কন্টিনিউসলি সবাই যদি এখানে ইউজ করতে থাকে, অ্যাক্টিভ থাকে, তো সেই ক্ষেত্রে এটা আসলে আমার মনে হয় ফাইন্ডিংসটা বেশি হেল্প করবে। সো আমাদের ইভেনচুয়ালি মেইন ভিশন অ্যান্ড মিশন হচ্ছে যে এমন একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো যেখানে সবাই তাদের সত্যটা তুলে ধরতে পারবে, ভালো দিকগুলো তুলে ধরবে, কোনো একটা কোম্পানি যদি কালচার যদি ভালো হয় সেটাও তুলে ধরতে পারবে, খারাপ হলে সেটাও তুলে ধরতে পারবে। এবং এই যে তাদের মতামত বা তারা যে ফ্রিলি স্পিকিং এর যে আহ, জায়গাটা, এটা যেন থাকে আর কি, তাদের উইদাউট হেজিটেশন যেন তাদের মতামতটা তুলে ধরতে পারে। সো সেই জায়গা থেকে আমাদের এই প্ল্যাটফর্মটা আসলে চিন্তা বা আইডিয়া আসে। এবং এটা বাংলাদেশে এরকম অ্যানোনিমাস প্রফেশনাল প্ল্যাটফর্ম এটাই প্রথম। এর আগে হয়তো কিছু প্রফেশনাল অ্যানোনিমাস প্ল্যাটফর্ম আছে, হয়তো ডিফারেন্ট ক্ষেত্রে আছে বা ডিফারেন্ট ক্যাটাগরিতে আছে, বাট প্রফেশনাল এরকম এটা আসলে আমরা ফার্স্ট। সো আমরা আসলে শুরুতে হয়তো আমরা সবচেয়ে মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছি, যাতে আমরা আসলে এরপর আপনাদের ফিডব্যাক বা আপনাদের প্রয়োজন অনুসারে আপনাদের ফিডব্যাক থেকে যেন আমরা আমাদের প্রোডাক্টটাকে গ্রো করতে পারি, কিভাবে গ্রো করলে, বিল্ড করলে এটা আপনাদের বেশি হেল্প করতে পারবে, এবং কিভাবে এটা কাজে আসবে, বেশি ভ্যালু ক্রিয়েট করতে পারবে। সো ওই বিষয়ে আমরা অবশ্যই আপনাদের জন্য আপনাদের কাছ থেকে ফিডব্যাক চাই। তো আশা করি সবাই সাথে থাকবেন এবং সবাই এটা হয়তো পছন্দ করবেন। এবং ফিডব্যাক অবভিয়াসলি ভালো হোক খারাপ হোক, সব ধরনের ফিডব্যাক আপনারা দিলে আমরা অনেক বেশি খুশি হব। এবং আমরা কন্টিনিউয়াসলি এটার উপরে কাজ করে যাচ্ছি, এটাকে বেটার করার জন্য প্রতিটা মুহূর্তে। সো এটা আসলে কাদের জন্য? সো এইটা আমাদের এই প্ল্যাটফর্মটা মেইনলি ফর প্রফেশনালস, যারা আসলে জব সিকার্স, এমপ্লয়ার্স অ্যান্ড ফ্রেশার্স অলসো। সো এটা আলটিমেটলি কোম্পানিদের জন্য, প্রফেশনালদের জন্য যারা অলরেডি চাকরি করছে, এবং ফ্রেশার যারা জব সিকিং করছে বা যারা এখন স্টুডেন্ট, তাদের জন্য এটা হেল্পফুল হবে। জব সিকারদের জন্য অবভিয়াসলি হেল্পফুল হবে। সো প্রফেশনালরা তাদের মতামত তুলে ধরতে পারবেন, একজন এমপ্লয়ার বা একটা কোম্পানি তাদের কোম্পানি সম্পর্কে বা তাদের কোম্পানি স্যাটিসফ্যাকশন বা তাদের কোম্পানি কেমন ভ্যালু ক্রিয়েট করছে, রেসপন্স সম্পর্কে এখান থেকে ডাটা পেতে পারে। সো যেটা তাদেরকে হেল্প করবে তাদের জন্য একটা ভালো কোম্পানি কালচার, কোম্পানি বিল্ড আপ করার জন্য। এবং তারা এখান থেকে হয়তো ট্যালেন্ট অ্যাকুইজিশন করতে পারে তাদের প্রয়োজন অনুসারে। আম, তারা এখান থেকে হায়ারিং করার সুবিধা পাবে। এবং ফ্রেশারদের জন্য একটা থাকবে যে সিনিয়র যারা ডিরেক্টলি কোম্পানিতে কাজ করছে তাদের থেকে শেখার জন্য, তাদের থেকে বিভিন্ন বিষয়ে কোশ্চেন করে তাদের থেকে রিপ্লাই পাওয়া এবং তাদের থেকে শেখার একটা অপরচুনিটি থাকবে। এবং ইন ফিউচার আমরা
এখানে এডুকেশনাল কন্টেন্ট বা এই ধরনের বিষয়গুলো নিয়েও হয়তো কাজ করব, আশা করি। সো এটা টোটালি প্রফেশনাল, আপাতত আমরা প্রফেশনালদের জন্য রাখছি। সেটা হতে পারে নট অনলি ইঞ্জিনিয়ারিং, নট অনলি সফটওয়্যার সেক্টর, যে কোনো প্রফেশনাল সেক্টরের জন্য এটা আসলে কাজ করবে। সো সো এই বিষয়টা নিয়ে আসলে আমরা আসলে কিভাবে এটা ইউজ করব, বা আমাদের এই প্ল্যাটফর্মটা আসলে কিভাবে ইউজ করতে হবে। সো মেইনলি এটাতে আহ, এটা ভিউ করার জন্য বা এই পোস্টগুলো দেখার জন্য আসলে কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, হবে না। উইদাউট এনি অ্যাকাউন্ট আমি ডিরেক্টলি এটাতে পোস্ট করা দেখা যাবে বা ভিউ করা যাবে। সো এখানে লগ ইন করা আছে, আমি লগ আউট করি। সো আমাদের অ্যাড্রেস হচ্ছে www.incoling.net। এটা ডট কম না, এখন আমরা ডট কম নেওয়া হয়নি, আমরা ডট নেট নিয়ে কাজ করছি। ডট নেট নেওয়া হয়েছে। সো আমাদের অ্যাড্রেস হলো www.incoling.net। সো কেউ যদি এই অ্যাড্রেসে চলে আসে, সো এরকম ডিরেক্টলি আমাদের প্ল্যাটফর্মে চলে আসবে। সো এটা পোস্ট দেখার জন্য এখানে আসলে কোনো ধরনের তাদের লগ ইন করতে হবে না বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। সো এটা দেখার জন্য ডিরেক্টলি তা দেখতে পারবে। সো এবং আমাদের এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, সো বিভিন্ন ইন্ডাস্ট্রির ওপর ডিপেন্ড করে তারা এটা সার্চ করতে পারবে। সো আমি যদি টেকনোলজিতে যাই, সো এই টেকনোলজিতে যে পোস্টগুলো আছে সেটার একটা ফিল্টার দেখাবে। সো আমাদের মেইনলি দুইটা কমিউনিটি আছে। একটা হচ্ছে প্রফেশনাল কমিউনিটি, যে পোস্টগুলো এই প্রফেশনাল কমিউনিটিতে শো করছে, দ্যাট মিনস ইনারা হয়তো এনাদের প্রফেশনাল মেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলছে। দ্যাট মিনস এনারা কোথাও একটা চাকরি করছে এবং তাদের যে প্রফেশনাল মেইল আছে সেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। আর আরেকটা কমিউনিটি আছে যেটা হচ্ছে আমাদের ফ্রেশার কমিউনিটি। এই কমিউনিটিতে যে পোস্টগুলো আছে এটা হচ্ছে যে ফ্রেশার, দ্যাট মিনস এনার পার্সোনাল মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। সো এটা ফ্রেশারদের জন্য, এখানে প্রফেশনালরাও কমেন্ট করতে পারে। সো আমরা দেখতেছি যে ফ্রেশারদের অ্যাকাউন্টের চারপাশে একটা গ্রিন সার্কেল আছে, আর প্রফেশনাল অ্যাকাউন্টের চারপাশে একটা ব্লু সার্কেল আছে। সো এখান থেকে সার্চ করে আমরা যে কোনো টপিকে সার্চ করে আমরা সেটা পেতে পারি। রিসেন্টলি টিকটক আসলে ব্যান করা হয়েছে ইউএসএ তে। ওকে, সো আমাদের অ্যাকাউন্ট করার জন্য আসলে কি কি লাগবে? সো অ্যাকাউন্ট করার জন্য মেইনলি একটা জিমেইল, যদি আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তার জন্য একটা প্রফেশনাল ইমেল বা জিমেল লাগবে। আর যদি পার্সোনাল অ্যাকাউন্ট করতে চান বা ফ্রেশার অ্যাকাউন্ট, সেটার জন্য একটা পার্সোনাল ইমেল হলে চলবে। সো প্রথমে যদি আমি রেজিস্টারে যাই, লেটস সে আই এম গোইং টু রেজিস্টার অ্যাকাউন্ট। তো মনে করেন আমি একটা ফ্রেশার অ্যাকাউন্টই ক্রিয়েট করছি। সো এটার জন্য আমার এই যে অ্যাকাউন্ট এখানে চলে আসে। এবং এটা বলে রাখি যে এটার সাথে অ্যাকাউন্টে জিমেইলের আসলে কোনো কানেকশন থাকবে না। সো এখান থেকে আমরা আসলে জিমেইল ডিরেক্টলি জিমেইল মেথড ইউজ করছি না, জাস্ট এটা ভেরিফাইয়ের জন্য যে হ্যাঁ এটা একটা রিয়েল অ্যাকাউন্ট বা রিয়েল জিমেইল বা ইমেইল, এটা ভেরিফাই করার জন্য আমরা গুগল ইউজ করছি। বাট এটার সাথে যে এরকম না যে গুগলের সাথে কানেক্টেড করে সব ইনফরমেশন আমাদের নেওয়া হচ্ছে, এরকম না। আমরা এই টোটাল ইনফরমেশন আমাদের প্ল্যাটফর্মে আমাদের অ্যালগোরিদম ইউজ করে আমরা স্টোর করছি বা আমাদের এখানে করা হচ্ছে। সো এখানে মেইনলি আপনার ইমেলটাও হ্যাশ করে আসলে রাখা হচ্ছে। সো ইমেলটা আসলে কোনোভাবে আমাদের প্ল্যাটফর্ম থেকে খুঁজে বের করা সম্ভব না। সো ইন কেস যদি তারা তাদের এই ডেটাটা আমাদের ডেটাটা পেয়েও যায়, তারপর আসলে কখন এটা বের করা সম্ভব না এটা কোন অ্যাকাউন্ট বা কোন ইমেলের অ্যাকাউন্ট। সো এখানে পাসওয়ার্ডের সাথে সাথে ইমেলটা আসলে হ্যাশিং করে রাখা হচ্ছে। সো আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে ইউজার নেম, যে ইউজার নেমটা আসলে আমাদের ইনকলিং প্ল্যাটফর্মে ইউনিক হবে। এবং এই ইউজার নেমটা অবশ্যই আপনাদের রিয়েল নাম ইউজ করবেন না, কারণ যদি আপনি এটাতে রিয়েল নাম ইউজ করতে চান, সো এটা অবভিয়াসলি সবাই বুঝে যাবে, তার পরিচিতি বুঝে যাচ্ছে। সো সেই জায়গা থেকে আমাদের এখানে রিয়েল নেমটা ইউজ করা যাবে না। আমাদের যে কোনো একটা আপনি নাম ইউজ করতে পারেন। লেটস আমি ইউজ করতেছি, আই এম ক্রিয়েটিং দ্য অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখানে আসি মাই পোস্টে, যে আমার কোনো পোস্ট নেই, সো এখানে দেখাবে না। সো মাই প্রোফাইলে, সো হিয়ার ইজ মাই প্রোফাইল। এটা কোম্পানি নেম, যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্ট, সো কোম্পানি নেম থাকবে না। জব টাইপ, লোকেশন, আমার বায়ো চাইলে আমি লিখতে পারি, so আপাতত লিখছি না।
So, এখন আমি চাইলে এখানে এই পোস্টগুলোতে লাইক দিতে পারবো এবং কমেন্ট করতে পারবো। তো এটা যেহেতু ফ্রি পার্সোনাল অ্যাকাউন্ট, সো প্রফেশনাল অ্যাকাউন্ট আমি আসলে কমেন্ট করতে পারছি না। আমি এখানে পার্সোনাল যে অ্যাকাউন্টগুলো আছে, ফ্রেশার অ্যাকাউন্ট আছে, এই পোস্টগুলোতে আমি আসলে কমেন্ট করতে পারবো। লেটস এখানে যদি ডেমো কমেন্ট করে দিই একটা হ্যালো, ইয়া, এবং এই কমেন্টগুলোতে আবার রিপ্লাই দেওয়া যাবে এবং আমরা এটা এখানে লাইকও দিতে পারি। তো এই পাশ থেকে যদি আমি এটা সার্চ করতে চাই, তো এটা ফিল্টার ইন্ডাস্ট্রি ওয়াইজ ফিল্টার করতে পারি। ইন্ডাস্ট্রি ওয়াইজ এটা ফিল্টার চলে আসছে। তো এটা প্রফেশনালে গেলে ইন্ডাস্ট্রি ওয়াইজ প্রফেশনালে ফিল্টার করে চলে আসবে। তো এইখান থেকে আমি একটা পোস্ট ক্রিয়েট করতে পারি। তো শুরুতে আমাকে একটা টেকনোলজি, একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে, কোন ইন্ডাস্ট্রির মধ্যে আমি কমেন্টটা বা পোস্ট করতে চাচ্ছি। Yes, আমি গেমিং ইন্ডাস্ট্রিতে একটা পোস্ট করতে চাচ্ছি, তাহলে এখানে আমাকে টাইটেল দিতে হবে। লেটস সে গেমিং। সো এখানে একটা ডিসক্রিপশন আমার লিখতে হবে। যদি আমি আসলে গেমগুলো খেলি না, তারপরেও দিচ্ছি। সো আমার পোস্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো এটা অবভিয়াসলি যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, ফ্রেশার অ্যাকাউন্ট, সো এখানে ফ্রেশারই আসবে। সরি, এখানে ফিল্টার দেওয়া ছিল। আচ্ছা, এখানে এখান থেকে আমি সর্ট করতে পারবো, সো এটা রিসেন্ট দিতে পারবো, সো রিসেন্টলি এটা উপরে চলে আসবে। অথবা পপুলার আমি সর্ট করতে পারি, সো পপুলার হিসেবে সর্ট করলে যেটা বেশি পপুলার সেই পোস্টগুলো আগে চলে আসবে। সো রিসেন্ট হিসেবে যদি আমি সর্ট করি, সো এই গেম পোস্ট আমি করেছি সেটা এখানে দেখাচ্ছে। এখানে ফ্রেশার, এইটা হচ্ছে যে আমার ইউনিক ইউজার নেম। সো এটা যদি আসলে আমি রিয়েল নেম দিয়ে দিই, তাহলে আসলে অ্যানোনিমাসিটি আর এখানে থাকছে না, আর এখানে আমার ইন্ডাস্ট্রিটা শো করছে। সো এখানে চাইলে আমি লাইক দিতে পারি, চাইলে হচ্ছে কমেন্ট করতে পারি। মি টু, আম অলসো কমেন্টিং ফ্রম হিয়ার। লেটস সে আমি আসলে এখান থেকে লগ আউট করতে যাচ্ছি, একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। সো একটা প্রফেশনাল ইমেল, আমার কোম্পানি মেল। সো এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। একটা ইউজার নেম দিয়ে দিলাম। যেহেতু প্রফেশনাল ইমেল অ্যাকাউন্ট জিমেল ইউজ করি, সো আমার এই অ্যাকাউন্টে যেটা হচ্ছে সেটা প্রফেশনাল, দ্যাটস এখানে ব্লু সার্কেল দেওয়া আছে। সো এখন আমি চাইলে প্রফেশনাল এবং ফ্রেশার যে কোনো অ্যাকাউন্টে কি করতে পারবো, ক্লিক করতে পারবো, কমেন্ট করতে পারবো এবং লাইক করতে পারবো। সো আমি চাইলে এখন এখানে কমেন্ট করতে পারবো। তো আমি যদি এখানে অ্যানোনিমাস কমেন্ট করতে চাই, সো আমি এখানে কোম্পানি নেম যদি হাইড করে দিতে চাই, সো এটা আমাকে টিক দিতে হবে। তাহলে যে কমেন্টটা আসবে সেটা হচ্ছে আমার অ্যানোনিমাস হবে। সো এটা এখানে আমাদের কোম্পানি নেম দেখাচ্ছে না। বাট আমি যদি এটা সিলেক্ট না করি,
তাহলে আমার এখানে কোম্পানি নেম দেখাচ্ছে। সো ইয়া ইউ ক্যান সি। সো এটা নিউ দেখাচ্ছে। তো যেহেতু আমার আম, এখনো কোম্পানি নেম হচ্ছে ভেরিফাই হয়নি, সেই জন্য এখন এটা কি নিউ দেখাচ্ছে। সো যদি এটা কোম্পানি নেম ভেরিফাই হয় বা কোম্পানি নেমটা অলরেডি এক্সিস্ট করে থাকে, তাহলে এটা ওই কোম্পানি নেম ডিরেক্টলি দেখাবে। সো আমি যদি পোস্ট করতে চাই, এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে হবে। লেটস টেকনোলজি, আমি একটা টপিক দিতে চাই, টিকটক। কোম্পানি নেম আমি হাইড করব না। সো হাইড না করবো, এই যে পোস্ট দিয়েছে দেখুন নিউ দেখাচ্ছে। সো এখনো এটা ভেরিফাই, আমার কোম্পানি নেমটা এখনো ভেরিফাই হয়নি, সো এখানে এই জন্য এখানে নিউ দেখাচ্ছে। সো এটা আমার পোস্ট, কমেন্ট। সো আশা করি সবারই এটা অনেক হেল্প হবে। আমরা যে বিষয় নিয়ে কাজ করছি, এটার জন্য আপনাদের আসলে ফিডব্যাক দরকার। আমরা চাই আপনারা আমাদের ফিডব্যাক দিন, আমরা সেই অনুযায়ী যেটা বেটার হবে সেই অনুযায়ী আমরা আগাতে থাকবো। অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট, টু ওয়ার্ক অন দ্যাট। অ্যান্ড চাচ্ছি যে রিয়েলি আসলে এটা একটা ভ্যালু ক্রিয়েট করুক। অ্যান্ড আই এম ওয়েলকামিং এভরিওয়ান, ট্রাই ইট, ট্রাই ইট অনস। সো এবং ভালো লাগলে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন কোন বিষয়টা আমরা চেঞ্জ করতে পারি। সো এই ক্ষেত্রে আপনাদের আসলে ফিডব্যাকটা আমাদের জরুরি। এবং আমি আশা করি যে এটা আসলেই কর্পোরেট লাইফে, বাংলাদেশ কর্পোরেট লাইফে একটা ভ্যালু অ্যাড করতে পারবে, যেটা সবার জন্য আসলে ভালো কিছু নিয়ে আসবে। তো I'm hoping for the best, and let's see what happened. I'm trying from our side. We are trying from our side. So আপনাদের দিক থেকে আসলে ফিডব্যাক অ্যান্ড হেল্প দরকার। আশা করি হয়তো ভালো কিছুই হবে, আমরা ট্রাই করছি আমাদের দিক থেকে। আমি চাই যে আপনারা সবাই আসুন এখানে, আপনাদের বিষয়গুলো নিয়ে কথা তুলে ধরুন, যেটা হয়তো অন্যের জন্য আসলে হেল্পফুল হবে। আপনার একজন যে কোম্পানিতে চাকরি করছে, সে যদি তার যে নলেজ অবশ্য ফ্রেশারদের চাইতে বেশি হবে, সেই নলেজটা এখানে শেয়ার করলে অন্যদের জন্য এটা আসলে বেটার হবে। তারা এখানে জানতে পারবে, শিখতে পারবে, এবং কর্পোরেট লাইফ সম্পর্কে একটা আইডিয়া পাবে বা ধারণা পাবে। সো আল্লাহ ভরসা, hoping for the best. Thank you so much, everyone.